ব্রোকলি আধুনিক বিশ্বের একটি ক্যালসিয়ামের খনি। এত বেশি ক্যালসিয়াম পৃথিবীর আর কোনো তরিতরকারি, শাকসবজি, ফলমূলে পাওয়া যায় না। আমরা ব্রোকলিকে বাংলাদেশের বাঁধাকপির সাথে আমরা তুলনা করে থাকি। ব্রোকলি বাঁধাকপি এবং ফুলকপির সমমানের ক্যালসিয়াম গ্রো করে, কিন্তু একটা সময় দেখা যায় যে আমাদের দেশে যেসব রোগীদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা ব্রোকলি খেয়ে থাকে। ব্রোকলিটা সাধারণত এটা তরকারি হিসাবে সিদ্ধ করেও খাওয়া যায়, গরম ভাতের ভিতরে দিয়েও এটাকে পাক করা হয়। আবার অনেকে গরম পানির ভিতরে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে পাক করে নেয়। যদি আমরা আধা কাঁচা ব্রোকলি খেতে পারি বা স্যুপের সাথে খেতে পারি, জুস করে খেতে পারি, বা যে কোনো ধরনের ভর্তার ভিতরেও ব্রোকলি ব্যবহার করা যায়। ব্রোকলি সত্যিকারেরই একটি অস্বাভাবিক গুণী ক্যালসিয়াম সমৃদ্ধ তরকারি। ব্রোকলি ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার এবং আমাদের ব্রেস্টের যে কোনো ধরনের ব্যথা বেদনার জন্য, ছেলে মেয়ে সবার জন্যই এটা বিশেষ গুণ সম্পন্ন একটা তরকারি। ফুলকপির ইংরাজি নাম কলিফ্লাওয়ার। এই কলিফ্লাওয়ারটা সারা পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সারের জন্য একটি মহা ওষুধ, ব্রেস্ট টিউমারের জন্য একটি মহা ওষুধ, এবং যাদের আয়োডিন গঠিত সমস্যার জন্য গলগণ্ড এবং টিউমার হয়ে থাকে, তারা যদি সবসময়ই সারা বছরই যখনই কলিফ্লাওয়ার পাওয়া যাবে তখনই তারা কলিফ্লাওয়ারের তরকারি করে খাওয়া যায় ভালো। আবার এটা যে কোনো মাছের সাথে, যে কোনো মাংসের সাথে আমরা খেতে পারি। আর এটার একটা বিশেষ গুণ হলো কলিফ্লাওয়ারটা দেখতে অনেকটাই আমাদের গলার যে সিস্টেমগুলো আছে, এই গলার এই সিস্টেমগুলোর মতো, গলার এই রগগুলোর মতো দেখতে, ঘাড়ের রগগুলোর মতো। এই জন্য ঘাড় ব্যথার জন্য কলিফ্লাওয়ার একবেলার ঘাড়ের ব্যথা কমাতে পারি। তো ঘাড় ব্যথা, মাথা ব্যথা এবং পেট ব্যথার জন্য কলিফ্লাওয়ার আমাদের ফুলকপির একটা বিশেষ গুণের নাম। ফুলকপিটা দেখতে অনেকটাই মেয়েদের ব্রেস্টের মতো, এই জন্য এটা ব্রেস্ট ক্যান্সারের মহা ওষুধ। কলিফ্লাওয়ার সাধারণত আমাদের দেশে একটা বিশেষ শীতের ঋতুতে পাওয়া যায়, শীত এবং বসন্ত। এই সময়টা এই কলিফ্লাওয়ার আমাদের দেশের সকলেই প্রায় কলিফ্লাওয়ারকে পছন্দ করে এবং তরকারি হিসাবে মাছের সাথে, মাংসের সাথে কলিফ্লাওয়ার খেয়ে থাকে। কিন্তু কলিফ্লাওয়ার সিদ্ধ করে ভেজিটেবল হিসাবে খাওয়ার একটা প্রচলন সারা পৃথিবীতে আছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দেশের মানুষের ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার এবং গলগণ্ডের জন্য আমরা কলিফ্লাওয়ার ব্যবহার করি। খেলে আমরা অনেক বেশি লাইকোপেন পেয়ে থাকি। এই লাইকোপেনের ফলে শরীরের কোথাও কোনো টিউমার জাতীয় কোনো সমস্যা দেখা দেয় না। যারা ভয় পান যে যার মায়ের ব্রেস্ট টিউমার ছিল, মেয়েরও এরকম হতে পারে বলে ভয় পান, তারা কিন্তু গাজর বেশি বেশি করে খাবেন। গাজর একটা ভালো তরকারি। গাজর খেলে যে কোনো ধরনের মাথা ব্যথা, শরীর ব্যথা, চোখের সমস্যার জন্য গাজর একটা মহা ঔষধ। আপনারা সকলেই গাজর ব্যবহার করবেন এবং গাজর আমাদের ঔষধি গুণে ভরপুর। গাজরের গুণটা পেতে হলে আপনার চেহারার উজ্জ্বলতা যার যত বেশি, সে তত বেশি গাজর খায় বলে গ্রাম দেশে বলে থাকে। যে গাজর যদি চেহারার উজ্জ্বলতা বাড়াতে চাও, তেল চেহারা রাখতে চাও, তাহলে গাজর বেশি করে খাও। গাজর এবং বিট এগুলো রক্তকে বিশুদ্ধ করে, রক্তের হিমোগ্লোবিন অংশটাকে অস্বাভাবিক বৃদ্ধি করে, এবং যাদের হিমোগ্লোবিন বেশি আছে তাদের সহজে রোগ হবে না এবং ঘন ঘন রোগ হবে না, এবং যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাকে যে কোনো রোগের বিপদ থেকে রক্ষা করলে। পালং শাক এমনই একটা শাক যে আমাদের চোখের জন্য একটি মহা ঔষধ। আমরা একচাটিয়া চোখের জন্য প্রতিদিনই কিন্তু পালং শাক খেতে পারি। মানে ঋতুতে প্রতিদিন আমরা যখনই পেলাম, মানে আমরা সবজি হিসাবে, শাক হিসাবে, তার চেয়েও বড় হলো পালং শাক দিয়ে জুস এবং স্যুপ তৈরি করা হয়। এই জুস এবং স্যুপ তৈরি করে যত বেশি আমরা খেতে পারবো, আলহামদুলিল্লাহ আমাদের চোখের শক্তি অনেক বৃদ্ধি পাবে। পালং শাক, লোটে মাছ, গাজর, এই কটা জিনিস অসম্ভব উপকার করে এই চোখের জন্য। এর সাথে যদি এবার আমরা একটুখানি সাদা সরিষা, যেটাকে মাগি সরিষা বলি, এই সরিষাটা চোখের জন্য আরেকটা ভালো ওষুধ। অতএব সরষা, পালং শাক,
গুঁড়া মাছ, যেগুলি ক্যালসিয়াম আছে, একদম গুঁড়ো মাছ, এগুলি দিয়ে যদি আমরা পালং শাক দিয়ে খেতে পারি, আবার চিংড়ি মাছ দিয়ে আমরা পালং শাক দিয়ে খেতে পারি, এর ফলে আমাদের চোখের একটা শক্তি জোগাড় করার জন্য প্রতিদিন যেরকম আমরা চোখের উপরে প্রেশার দিচ্ছি, চোখেরকে অনেক বেশি কাজ করাইতেছি, আবার চোখকে টনিক হিসাবে পালং শাকের জুস আমাদের খাওয়া একান্তই জরুরি। বেগুনের ব্যবহারের ফলে রক্ত বিশুদ্ধ হয়, এতে কোনো সন্দেহ নাই। রক্তের ভিতরে যে অ্যালার্জি আছে, রক্তের ভিতরে যে কোলেস্টেরল, চর্বি জাতীয় জিনিসগুলো বেগুনে কমাতে সাহায্য করে। বেগুনে একটা সালফার আছে, যে সালফারটা আমাদের রক্তকে বিশুদ্ধ রাখে এবং রক্তের প্লাটলেট কাউন্টগুলিকে বৃদ্ধি করে, এবং রক্তের ভিতরে যত ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে এবং রক্তের সাথে লিভার এবং কিডনির যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটাকে ভালো রাখার জন্য আমাদের বেগুন খাওয়া উচিত। তবে বেগুন অনেক বেশি সিদ্ধ করে না খেয়ে বেগুনের সালাদ খাওয়া যায়, আচার খাওয়া যায়, চাটনি খাওয়া যায়। বিশেষ করে কালো বেগুনের ভিতরে যেই ধরনের গুণ আছে সেটা ম্যাক্সিমামই দেখা যায় রক্তকে ঘন করতে কালো বেগুনের একটা বিশেষ ভূমিকা আছে। এজন্য 100 আদর্শ ব্লাড টনিক, এবং যাদের ক্যান্সারের ভয় আছে তারা যদি সারা জীবন সব তরকারিতে, সব সালাতে, প্রতিদিন আমাদের 250 গ্রাম সালাতের দরকার, সেই সালাতের ভিতরে যদি আপনি টমেটো সবসময় খান, এবং টমেটো খেলে আমাদের রক্ত এবং প্রস্রাবের সাথে যে সুসম্পর্কটা তৈরি করতে পারে, এই টমেটোর ভিতরে সেই লাইকোপেনটা আছে, এবং লাইকোপেনটা ভালো করে পেতে হলে সালাদ এবং টমেটোকে একটু ভেজে নিলে প্রথম, তাহলে আমরা টমেটোর সবগুলো গুণাগুণ পেয়ে, যখন সকালে 10টা রাতে 10টা খেতাম, ওই দিনের জন্য আমাদের 20 মাইল হেঁটে আমরা কাজ করলে পরেও আমাদের কোনো অসুস্থ লাগতো না। অনেক সময় আমাদের অনেক বেশি দৌড়দৌড়ি করতে হতো বেজিনে, কারণ আমরা বেজিন ইউনিভার্সিটির ছাত্র হিসাবে সকলেই প্রায় কিছু কিছু টমেটো খেতাম। যে কোনো ধরনের অ্যালার্জি, যেখানে রক্ত জমাট বেঁধে যায়, এই ধরনের অ্যালার্জি বা ইচিং হয়, এরকম ধরনের অ্যালার্জির জন্য মুলার সল্ট একটি মহা ঔষধ। যাদের রক্তের প্লাটলেট গঠিত সমস্যা আছে, যারা অনেক সময় আয়োডিনের সমস্যায় ভোগেন, তারা কিন্তু মুলার সল্ট খেতে পারেন। মুলার সল্ট বা মূলা ভর্তা, ভাজি, তরকারি হিসাবে আমাদের দেশে বিশেষ উপযোগী, এবং 1000 বছর মূলটাকে আমাদের দেশে হজম শক্তির মহা ঔষধ হিসাবে ধরে থাকে। করলার রস খেলে ডায়াবেটিস তো হবেই না, লিভার খুব ভালো থাকবে, কারণ এনি বিটার টেস্ট লিভার টনিক। লিভারের টনিক হলো তিতা, তো করলার ভিতর দিয়ে যে তিতাটা আমরা পাই সেটা সাশ্রয়ী তিতা, মানে ভালো তিতা, মিষ্টি তিতা। এই তিতাটায় খুব কোনো ক্ষতি করে না। অনেক তিতা আছে, বেশি তিতা যেগুলি, সেগুলিতে কিছুটা সক্ষম পুরুষের ক্ষতি করে। তো এই জন্য করলার তিতা আমাদের সর্বাগ্রে দরকার। প্রতিদিন সকালে 1 কাপ করে করলার রস খাওয়ার অভ্যাস করতে পারে, তার সারা জীবনে কোনো ডায়াবেটিস আসার সম্ভাবনা থাকবে না, এবং তার কিডনি এবং লিভার এবং প্যানক্রিয়াস 3টা অঙ্গই খুবই ভালো থাকবে।